বাবা বাবা কোথায় যাচ্ছ তুমি? মুখে ছাড় কিনা। তুমি আমার ঘরের বউ, আমার লক্ষ্মী। তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, গেলে অন্যরা যাক। আমি জানি বাহা, আমি জানি যে আমি একজন লং ডিস্টেন্স রানার। শেষ পর্যন্ত আমি একা, আর এটাই আমার নিয়তি। আমি মিসআন্ডারস্টুড হবই, কিন্তু তবু আমাকে আমার কথা বলার সুযোগ তোমাকে দিতে হবে। আর আমি যা বলবো তা সবার সামনে বলতে চাই, তারপর অন্য কেউ নয়। আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি মিথ্যাবাদী নই বাহা, আমি অসৎ নই। আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ঠকাতে পারি না বাহা। তুই নিজে কাগজের অফিসে জানা, নিরুদ্দেশের বিজ্ঞাপনটা দিয়ে আয়। কিন্তু মা, দাদা তো নিরুদ্দেশ হয়নি। দাদা তো যাওয়ার সময় স্পষ্ট বলে দিয়েছিল যে কাজলডাঙ্গায় তোমাকে দেখতে যাবে। মুনিয়ার এরকম ঘটনাটা না ঘটলে আমরা তো কাজলডাঙ্গায় চলে যেতাম, বলো? অবশ্য দাদা যদি কাজলডাঙ্গায় যেত তাহলে ফুলদাদা নিশ্চয়ই একটা খবর দিত। আমি যা বলছি তাই কর। তুই লেখ যে মুনিয়া অসুস্থ, মুনিয়া অসুস্থ, তুমি ফিরে না এলে সে বাঁচবে না। দাদা যদি দেশে না থাকে তাহলে তো খবরটা বেরোলে সেই খবরটাও পড়তে পারবে না দাদা। তুই বড্ড তর্ক করিস জয়া। আমি বলছি সে দেশে আছে কি না আছে তুই কি জানিস? যদি সে দেশে থাকে তাহলে এই খবরটা দেখলে সে নিশ্চয়ই চলে আসবে। শোনো না মা, আমি বলছি যে দাদা দাদা যদি আসে এখানে তাহলে তো কি দেখার কথা বলছেন মা? কি আশ্চর্য, এতক্ষণে এত কথা বলছিলেন আর যেই আমাকে দেখলেন উনি চুপ করে গেলেন। কিসের এত আড়াল আপনার মা? কিসের এত আড়াল বলুন তো? আড়াল আমার কিসের বৌমা? আমাদের আড়াল করার মতন কি বা আছে? আমি খবরের কাগজে নিরুদ্দেশ নিয়ে একটা খবর চাপাতে বলছিলাম। দিব্যটা এখন এখানে থাকলে বাড়ির মেয়ে বাড়িতে থাকতো, ওখানে পড়ে থাকতো না। আর এটা তো কোনো সম্মানের ব্যাপারও না। জয়া, তুমি তোমার দাদার খোঁজ নেওয়ার জন্য নিরুদ্দেশের পাতায় একবার ছেড়ে 100 বার লেখা ছাপাতে পারো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই স্বার্থপর লোকটা যখন একবার এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে না, ওর নিজের স্বার্থ ছাড়া ও কিন্তু আর এই বাড়িতে ফিরে আসবে না। শোনো বৌমা, দিব্য আমার ছেলে, ছেলেটা আমার চোখের সামনে নেই। এখন অন্তত পক্ষে এমন কথা বলো না যাতে আমার কষ্ট হয়। এমনিতে আমি ভালো নেই, খারাপ আছি, খুব খারাপ। হ্যাঁ মা, আপনি খুব খারাপ আছেন। আমি তো খুব ভালো আছি, খুব ভালো আছি। আমি আমার সন্তান, তার জন্য আমার কষ্ট হয় না?
সব কষ্ট সব আপনাদের না? আমি জানি না তোমার কতটা কষ্ট হয় বৌদি। যদি সত্যি কষ্ট হতো তাহলে নিজের মেয়েকে অন্যের বাড়িতে ফেলে রেখে এইভাবে নিশ্চিন্তে থাকতে পারতে না। ফেলে রেখেছি নিজের মেয়েকে? আচ্ছা তোমরা কি বলো তো, তোমরা অন্ধ, চোখে দেখতে পাও না নাকি কানে শুনতে পাও না? দেখলে না, এই তো সেদিন ধ্রুবকে নিয়ে ওদের বাড়িতে মেয়েটাকে আনতে গিয়ে কত কাণ্ড হলো। কত বড় মেয়েকে কি আমি কি বেঁধে রাখবো? তাই বুঝি ওকে দিনের পর দিন আগের শ্বশুর বাড়িতে ফেলে রাখবে? আসলে তুমি ভেবেছো ওরা ব্যতিব্যস্ত হয়ে ফেরত দিয়ে যাবে, তাই তো? শোনো বৌমা, ও বাড়িতে বাহা আছে, অত সহজে হার মানবার মেয়ে বাহা নয়। সে হার মেনে তার দিদিকে তোমার কাছে ফেরত দিতে আসবে না কোনোদিনও। হ্যাঁ সে তো বটেই, বাহা তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ভগবানেরও ওপরে। সে কোনোদিন কারো কাছে হার মানতে পারেই না। পৃথিবীর কোন কঠিন কাজটা সে করতে পারে না বলুন? সে তুমি যাই বলো না কেন বৌদি, দিনের পর দিন নিজের স্বামীর আগের বউকে সেবা তো করে যাচ্ছে। মুনিয়া তো শুধু বাহার দিদি নয়, তার চোখের সামনে সে তার স্বামীকেও দেখছে, আবার মুনিয়াকেও দেখছে। কতটা সহ্য শক্তি থাকলে একটা মেয়ের পক্ষে এই কাজটা করা সম্ভব বলো তো? প্লিজ জয়া চুপ করো, এখন এ সমস্ত কথা শুনতে ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। ওদিকে ধ্রুবটা এমন ফ্যাসাদে পড়েছে যে কিছুতেই বেরোতে পারছে না জাতাকল থেকে। ভালো কথা বলছি তোমাকে বৌমা, মেয়েকে ফিরিয়ে নিস, সুস্থ করে তোলো। আচ্ছা এরকম যদি হয়, ও আর আসতেই চাইলো না কোনোদিন ওই বাড়ি থেকে, তাহলে কি সারা জীবন ওই বাড়িতেই থেকে যাবে নাকি? বাহার জীবনের উপর দিয়ে তো কম ঝড় যাচ্ছে না। মন্ত্রী তো এখন বোধ বিবেচনা কিছুই নেই, সে এখন বুঝতে পারছে না কিছু। কিন্তু বাহার, তার তো তা নয়, সে তো সুস্থ মেয়ে। ওফ মা, আমি এখানে বাহার কথা শুনতে আসিনি, প্লিজ থামুন। তা নয় নাই বা শুনলি। আর তাছাড়া আমরা এখানে শুধু বাহার কথা বলছিও না, মুনিয়া আর বাহার মধ্যে আমাদের কাছে তো কোনো ফারাক নেই, দুজনেই আমার দাদার মেয়ে। জয়া, মিথ্যে তো কিছু বলেনি বৌমা। আমার কাছে আমার দুই নাতনি সমান, তারা দুজনেই ভালো থাকুক, এটাই আমি চাই। ভাবছি আমি আর মা একবার ওই বাড়ি যাব। হ্যাঁ, পয়মন্তীকে দেখতে যাব। তোমার অনুমতি না পেলে তো আমরা এ বাড়িতে নিয়ে আসতে পারবো না। বেশ, আপনারা চেষ্টা করুন, যদি আসে তাহলে তো ভালোই হয়। যদি আপনারা আমাকে আপনাদের সঙ্গে যেতে বলেন তাহলে আমিও যাব। যেতেই তো বলছি বৌমা, তুমি মা, গেলে তো একটা জোর থাকে, দরকার হলে জোর করেই নিয়ে এসো। ধ্রুবর এই সমস্যা একদিন না একদিন তো মিটবেই বৌমা। তাহলে তোমার মেয়েটা একটা ঘর পাবে, একটা বর পাবে। সেই দিনের জন্য আজ তো তাকে সুস্থ হতে হবে। মুনিয়া ওই বাড়িতে থাকায় পিকলুও তো অসন্তুষ্ট হচ্ছে, একটা ছেলে হিসেবে সেও তো মেনে নিতে পারছে না। আর তাছাড়া সেও তো একবার ওই বাড়িতে গিয়ে ফিরে এসেছে। বেশ, কাল তাহলে একবার যাব। আজ এখানতে দাঁড়ান কথাগুলো বলছিস তো? যদি মুদিকের গায়ে দাঁড়িয়ে কথাগুলো বলতিস না, তোকে ন্যাড়াটো পুড়ে মাথায় ঢোল ঢেলে একেবারে হাঁটাই নিয়ে যেত। এটা কি বলছো তুমি? হ্যাঁ,
যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার জিভ আমি টেনে ছিঁড়ে দেবো বাহা। তাই নাকি? তাহলে দেখি কিনা তোর কত সাহস রাখছে। শুনুন, মহিলা বলে আর কিন্তু ছেড়ে কথা বলবো না, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু